ছোট্ট প্রেমের গল্প। কলমে দেবদত্ত সিনহা, কণ্ঠে আমি অর্পিতা পাল। ভ্যালেন্টাইন্স ডে সকালবেলায় ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল শুভেন্দু। বাঁ হাতের দিয়ে বালিশের তলা থেকে মোবাইলটা বের করে নিয়ে চোখের সামনে ধরে। স্ক্রিনের ওপর অপর্ণার নামটা জ্বলছে নিচ্ছে। কি আশ্চর্য, এত সকাল সকাল তো ফোন আসে না। কিছু হলো নাকি? কল রিসিভ করে ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করে, হ্যাঁ বলো। এই সময় হঠাৎ ওদিক থেকে অপর্ণার থমথমে কণ্ঠস্বর পাওয়া যায়, তুমি একটু চট করে রেডি হয়ে নিচে নিয়ে বেরোতে পারবে? কেন, কি হয়েছে? বাড়িতে খুব সমস্যা হচ্ছে, একটা ডিসিশন নিতে হবে, ঘন্টাখানেকের মধ্যে আসতে পারবে তুমি? ঘুম কেটে যায় শুভেন্দু। ধরফর করে বিছানায় উপর উঠে বসে। অপর্ণার বাড়িতে গত কয়েকদিন ধরেই সমস্যা চলছে। শুভেন্দু জানে সেটা। নিশ্চয়ই বড় রকমের কোনো ঝামেলা হয়েছে আজ, না হলে ধীর স্থির অপর্ণা এত তাড়াহুড়ো করার মানুষ নয়। সে সঙ্গে সঙ্গে বলে, আচ্ছা বেরোচ্ছি, কোথায় আসতে হবে বলে? গোলপাট মৌচাকের সামনে বলে ফোনটা কেটে দেয় অপর্ণা। অপর্ণা শুভেন্দুর আলাপ হয় একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, প্রায় 2 বছর আগে কোনো এক জ্যোৎস্না ভরা হেমন্তের রাতে। প্রথম পরিচয় থেকেই পরবর্তী আলাপ পরিচয়টা গাঢ় হতে সময় নেয়নি বেশি। দুজন সমবয়স্ক মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ঘুচে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল। স্বাভাবিক নিয়মে ভালো লাগার রূপান্তর ঘটেছিল ভালোবাসায়। ভালোবাসি বলতে হয়নি কাউকে, বরং পরিণত অনুরাগ ও আবেগের বন্ধনে অজান্তেই কাছাকাছি চলে এসেছিল দুজন। অপর্ণার ভালো লেগেছিল শুভেন্দুর আধুনিক দৃষ্টিভঙ্গি, জীবনের সহজ সরল উপলব্ধি মুগ্ধ করেছিল অপর্ণাকে। শুভেন্দুকে টেনেছিল অপর্ণার স্বাধীন চেতা মনোভাব। যে কোনো জটিল পরিস্থিতি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে অপর্ণা। আশ্চর্য দক্ষতায় মানিয়ে নেয় ছোটো ছোটো চড়াই উতরায়ের মুহূর্তগুলো। সময় রুজান বিয়ে ভেসে বেড়াচ্ছিল দুজনে হাত ধরাধরি করে। বলাই বাহুল্য, এই সম্পর্কে আজ দুজনের বাড়ি অবধি পৌঁছে গেছিল খুব অল্প সময়ের মধ্যে। দুর্ভাগ্যবশত কোনো বাড়ি এদের সম্পর্ক মেনে নিতে পারেনি। শুভেন্দুর বাড়িতে দারুণ গোলযোগ্য না হলেও অপর্ণার বাড়িতে দুর্ভাগ্যের কালো মেঘ ঘনিয়ে এসেছিল অচিরেই। পরিস্থিতি কণ্টকময় হয়ে এসেছিল। এমন সময় তার অপর্ণার এই জরুরি তলব। নির্দিষ্ট সময় গোলপার্কে চলে আসে শুভেন্দু। দূর থেকে হাত নেড়ে নেয় অপর্ণা। ব্রেকফাস্ট করোনি নিশ্চয়ই? না, তুমি এত তাড়াতাড়ি ডেকে পাঠালে কোনো রকমের স্নানটা সেরেই বেরিয়ে এসেছি। কী ব্যাপার বলো তো? বলছি চলো, তার আগে একটু কিছু খেয়ে নিই। আমারও সকাল থেকে খুব একটা কিছু খাওয়া হয়নি। দুজনে আনন্দে কেবিনের দিকে এগিয়ে যায়। 2 ডিম টোস্ট আর চা অর্ডার করে গুছিয়ে বসে। শুভেন্দু জিজ্ঞেস করে, তুমি আজ কলেজ যাবে না? অপর্ণা গম্ভীর গলায় মাথা নেড়ে বলে, না, আজ 2 লেকচার ছিল, আসবো না বলে দিয়েছি। তেমন অসুবিধা হবে না। শুভেন্দু অপর্ণার হাত ধরে রাখে, জিজ্ঞেস করে, বাড়িতে কি খুব সমস্যা হচ্ছে? হ্যাঁ, বাড়িতে আর থাকা সম্ভব হচ্ছে না। কাল রাতে বিশ্রী ঝামেলা হয়েছে, কেউ এই সম্পর্ক মেনে নিতে পারছে না। তুমি কি চাইছো? তোমার সাথে থাকতে চাইছি, ব্যাস এইটুকুই। অপর্ণার মুখের দিকে তাকিয়ে শুভেন্দু পূর্ব দিকে জানালা দিয়ে কড়া মিঠে রোদ এসে পড়েছে অপর্ণার গালে। অদ্ভুত দ্যুতিময় লাগে মুখের চারপাশটা। তৃপ্তিতে শুভেন্দু গলা বুঝে আসে। অপর্ণার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আমার বাড়িতেও যে কম সমস্যা নেই সেটা তোমার অজানা নয় অপর। তাহলে? আমি জানি, আর এই সমস্ত দিক ভেবেই একরকম ঠিক করেই এসেছি আজ। কীরকম? যাদবপুরের দিকে একটা 2 কামরার ফ্ল্যাট আছে, মেন রোড থেকে সামান্য ভিতরে। আমরা কলেজের কলিগের থেকে খবরটা পেয়েছি। ইনফ্যাক্ট ওই যোগসূত্রে ফ্ল্যাটের মালিকের সাথে কথা হয়েছে কাল। আমাদের দুজনের স্বচ্ছন্দে হয়ে যাবে মনে হয়। একবার দেখতে যাবে নাকি? কত দাম চাইছে? 1,20,000-এর মধ্যে। আমার জমানো যা টাকা আছে তাতে ডাউন পেমেন্টটা করে দিতে পারবো, বাকিটা লোন নিয়ে নেব। কী বলো? শুভেন্দু আমদামদা করে বলে, সে না হয় হলো, কিন্তু আমাকে তো কেউ লোন দেবে না। আমার তো চাকরি নেই, তুমি তো জানো। আমার তো আছে, তাই লোনটা আমার নামে নেবে। ওটা নিয়ে ভেবো না তুমি। তা কী করে হয়? সমস্ত টাকাটাই তুমি জিতছ, আমার উপরেও তো কোনো দায়িত্ব বর্তায় নাকি? শুভেন্দুর কাছামাছি মুখের দিকে তাকিয়ে থাকে অপর্ণা। বেশ তো, রোজের বাজারটা সারা মাসের আনুষঙ্গিক খরচগুলো তুমি না হয় দিও, কেমন? স্মিত হেসে শুভেন্দু ভেবে পায় না কি বলবে। অপর্ণার এমন আকস্মিক সিদ্ধান্তে বিমূঢ় হয়ে যায় কিছুটা।
অথচ অপর্ণা যা বলছে করছে তার সমস্ত দিক ভেবেই করছে। এছাড়া তাদের আর সত্যিই কোনো উপায় নেই। শুভেন্দু জানে সে কথা। ইদানিং দুতরফের বাড়িতেই পরিস্থিতি বিস্ময়কর হয়ে উঠেছে। সে কথা কাউকে বলার নয়, কাউকে বোঝানোরও নয়। একমাত্র অপর্ণা জানে জীবনের তপ্ত মরুপ্রান্তরে অপর্ণাই একমাত্র মরুপ্রান্ত তার কাছে, হৃদস্পন্দনের অন্যতম বলিষ্ঠ কারণ। নানা রকম ভাবতে ভাবতে আনমনা হয়ে যায় শুভ। অপর্ণার ছোঁয়ায় চটক ভাঙে। কি এত ভাবছ শুভ? না, তেমন কিছু না। আমি জানি বাড়ির লোকজনদের ছেড়ে থাকাটা বড় কঠিন কাজ। সে কাজ করতে তবে আমি জোর করব না। আর তাছাড়া তোমার মতে যে আমায় চলতেই হবে তার কোনো মানে নেই। তেমন হলে তুমি দুদিন সময় নাও। ফ্ল্যাটটা তো আর পালিয়ে যাচ্ছে না। তারপরেও যদি তোমার আপত্তি থাকে যেন আমি বিন্দুমাত্র কিছু মনে করব না। আমি শুধু তোমায় পেতে চেয়েছি শুভ, নিজের করে, কিন্তু তোমার অমতে নয়। ও কথা বলো না অপা। আমি কি তোমার ভেতরটা পড়িনি ভাবছ? আমায় ভুল বুঝো না। একসাথে পথ চলার সংকল্প করেছি। যখন পিছিয়ে আসার ভণ্ডামি আমার সইবে না। ওতে যে মরেও সুখ নেই। শুভেন্দু দুগাল বেয়ে অব্যক্ত বুক চাপা স্রোত নেমে আসে। অপর্ণা শক্ত করে হাত দুটো চেপে ধরে শুভেন্দু। শুভেন্দু চোখ নামিয়ে বলে, শুধু একটাই অ্যাপ্রুভ লাগবে জানো কি? দাদু ভাইকে রোজ দেখতে পাবো না। অপর্ণা নির্বাতে বসে থাকে। বুকের ভেতরটা যেন বেদনায় মুচড়ে ওঠে। ষাটোর্ধ্ব মানুষটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। তার নিজের নাতি নাতনি নেই বটে, তবে সংসারের মায়া যে কত বড় তার থেকে ভালো আর কেউ জানে না। বিয়ের পরপরই স্বামী দেহত্যাগ করে। কলেজে পড়িয়ে বড় বড় মেয়েদের বিয়ে দিয়েছে আজ অনেক বছর। সেও তার স্বামীকে নিয়ে অপর্ণার কাছেই থাকে। বিপরীতর শুভেন্দুর সাথে ঘনিষ্ঠতা মেয়ে জামাই মেনে নিতে পারেনি। শুভেন্দুর বাড়িতেও তার একমাত্র সন্তান ও বৌমার ভাষা লাগাম ছাড়া ছড়িয়ে যাচ্ছে দিনকে দিন। রিটিয়ার বাবার একা থাকার পরিণাম যে পরিণয়তেও শেষ হতে পারে এ কথা চিন্তা করা তাদের কাছে আত্মহত্যা করার সামিল। যে সংসারের একমাত্র সূক্ষ্ম যোগ শুভেন্দুর 2 বছরের নাতি, যার আদো আদো গলায় দাদু শব্দটা স্বর্গ খুঁজে পায় শুভেন্দু। সুতরাং কয়েক মাস ধরেই দুজনের অন্যত্র স্থায়ী ঠিকানার কথা ভাবছে হয়তো। আজ সে সন্ধিক্ষণ আগ্রত প্রায়। শুভেন্দুর সামনে উঠতে ক্ষণিক সময় লাগে, তবুও ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। অপর্ণা জিজ্ঞেস করে, বাড়ি যাবে তো? ট্যাক্সি ডেকে দিই। শুভেন্দু মাথা নাড়ে দুদিকে। ট্যাক্সি ডাকো? তবে বাড়ি নয়, যাদবপুর যাবো। ফ্ল্যাটটা দেখে নিতে হবে তো নাকি ঠিকঠাক করে?